তৃতীয় শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি আলোচনা করব তোমাদের পাঠ্য বইয়ের ৭৬ নং পৃষ্ঠা। এখানে ৭৬ নং পৃষ্ঠায় দেখো বলছে, ১ নম্বরে বলছে সঠিক উত্তরটির পাশে টিক চিহ্ন দেই। তাহলে এখানে যে প্রশ্ন আছে ১, ২, ৩, ৪ চারটি প্রশ্ন আছে। এই চারটি সঠিক উত্তর যেটি হবে সেটি টিক চিহ্ন দিতে হবে। এখানে ১ নম্বর প্রশ্নটি তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। এখানে বলছে ২৬/৫, তার মানে আমরা ২৬কে কত দ্বারা ভাগ দেবো? ৫ দ্বারা ভাগ দেবো। তাহলে ৫ দ্বারা যদি ভাগ দেই, দেখো আমরা ৫ দ্বারা ভাগ দেবো, ৫ ৫ কত? ২৫। আমরা ৫ ৬ ৩০ নেব না কেন? বড় নেব না, ছোট নেব। অবশিষ্ট হচ্ছে ১। আমাদের বলছে ভাগ এর ক্ষেত্রে ভাগশেষ কত? দেখো ভাগশেষ, এটা হচ্ছে ভাগশেষ, তাহলে ভাগশেষ হচ্ছে ১। তাহলে ১ নম্বরের উত্তর হবে খ নম্বরটি। দেখো খ নম্বরটি উত্তর হচ্ছে ১, দিয়ে তোমার টিক চিহ্ন দিয়ে দেবা। ২ নম্বর দেখো বলছে নিচের কোনটি সঠিক। এখানে দেখো ভাগশেষ বড় হবে, ভাজক ছোট হবে। ক নম্বর। খ নম্বর বলছে ভাগশেষ সমান ভাজক। গ নম্বর বলছে ভাগশেষ ছোট হবে, ভাজক বড় হবে। এখানে ঘ নম্বর বলছে ভাজক ছোট হবে, ভাগশেষ বড় হবে, কিন্তু আসলে গ নম্বরটা উত্তর হবে। ২ নম্বরের উত্তর হচ্ছে গ নম্বর, অর্থাৎ ভাগশেষটা ছোট হবে, ভাজকটা বড় হবে। এবার দেখো ৩ নম্বরে কি বলছে, ৪৩কে ৭ দ্বারা ভাগ দিয়েছি, তাহলে এখানে ভাগ দিলে হবে ৬ ৭ কত? ৪২। আচ্ছা, বিয়োগ করলে ১ অবশিষ্ট থাকবে। আচ্ছা তোমরাই বলো তো, এখানে ভাজ্য কত? ভাজ্য মানে যাকে ভাগ করা হবে। তাহলে এখানে ভাগ করা হয়েছে কাকে? ৪৩কে। তাহলে আমাদের উত্তর হচ্ছে ঘ নম্বরটি, উত্তর হচ্ছে ৪৩। দেখো আমরা কিন্তু ৪ নম্বর দেখতে পাচ্ছি। ৪ নম্বর দেখো, ৫ দ্বারা যদি ১২৫কে ভাগ করি তাহলে খালি ঘরে কত বসবে? তাহলে তো ৫ দ্বারা ১২৫কে ভাগ করো, ৫ দ্বারা ১২৫। দেখো ৫-এর নামতা তো ৫ 10 50 পর্যন্ত যাচ্ছে, আমরা প্রথমে ২ ঘরকে নেব। তাহলে ২ ঘরকে যদি নেই, তাহলে ৫ দ্বারা ভাগ দেই, ৫ দুগুণ কত? ১০, কারণ এখানে আছে আবার ১২, তাহলে ১০। তাহলে দেখো বিয়োগ দিলে হচ্ছে ২, কেটে নামাতে হবে, ১ ঘর কেটে নামালে হবে ২৫, ৫ ৫ ২৫। আচ্ছা বলো তো উত্তর কত? উত্তর হচ্ছে আমাদের ২৫। তাহলে ভাগফল কত বলছিল? এখানে খালি ঘরে ভাগফল কত হবে? তাহলে ভাগফল হবে খ নম্বরটা, অর্থাৎ ২৫। এইটা হচ্ছে আমাদের ১ থেকে ৪ নং প্রশ্নের যে সমাধানগুলো, সেই ৪ নং প্রশ্নের সমাধানগুলো আমরা দেখলাম। এরপর দেখো বলছে খালি ঘর পূরণ করি। এখানে একটি খালি ঘর দেওয়া আছে, তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। আমরা সেই খালি ঘরটি পূরণ করব। তাহলে এই খালি ঘরটি কিভাবে পূরণ করতে পারি? দেখো এই সবটি আমাদের হচ্ছে, দেখো আমি লিখলাম ৪৬। তাহলে ৪৬ সমান, আমরা দেখো এখানে ফাঁকা ঘর, দেখো তোমরা কি বলছে, গুণন আর একটি সংখ্যা দেওয়া আছে, তারপর যোগ আর একটি ফাঁকা ঘর দেওয়া আছে। তাহলে এখানে আমরা কিভাবে করতে হবে? আমি ৪৬ লিখছি, তাহলে আমরা ৪৬কে দেখো, তাহলে ৯ গুণন ৫, ৫ নং কত বলতো? ৯ গুণন ৫, ৫ নং ৪৫, আর ১ হচ্ছে ৪৬। তাহলে দেখো দুইটা সংখ্যা গুণ হবে, গুণ হয়। এখন তুমি এভাবে আর অনেক সংখ্যা করতে পারো। আমি যদি এখানে ১০ লিখি, এই ঘরে ১০ লিখলাম, তাহলে কি হবে? এখানে ৩ গুণন ৩ যোগ ১। আশা করি বুঝতে পারছো। এভাবে তোমার দুইটি সংখ্যা লিখে এর গুণফল যোগ হচ্ছে দিলে এই সংখ্যাটা যেন মিলে যায়। তাহলে এটা হচ্ছে আমাদের ফাঁকা ঘরের নিয়ম। এভাবে তোমরা যে কোনো সংখ্যা করতে পারবে। আমি ৩১ লিখলাম। ৩১কে আমরা কিভাবে করতে পারি? ৩১কে আমরা করতে পারি, দেখো ৭ গুণন ৪, দেখো ৪ ৭ কত? ২৮। তাহলে ২৮, ২৯, ৩০, ৩১। তাহলে বলো তো আর কত লাগবে? ৩ লাগবে। তাহলে ৩ আমরা যোগ করে দিয়ে দিলাম। আশা করি বুঝতে পারছো তোমরা। এখানে তোমাদের ফাঁকা ঘরটি কি হবে? ২ নম্বর খালি ঘর পূরণ করি। খালি ঘর পূরণ করি, এরকম তোমরা একটি সংখ্যা লিখবে, সংখ্যা লিখে এরকম করে ফাঁকা ঘরটা পূরণ করে দিবা। এরপর দেখো ৩ নম্বরে ভাগ করি। এই যে ভাগগুলো আছে, এই ভাগগুলো তোমরা সবগুলোই পাবে, যেহেতু এরকম ভাগ অঙ্ক আমরা পূর্বেই করেছি। তোমরা খাতা কলম নিয়ে প্র্যাকটিস করো। এখানে দেখো ৮/২, তাহলে ৮কে আমরা ২ দ্বারা ভাগ করব। তাহলে দেখো আমি ছোট সংখ্যাটা ব্র্যাকেটের বাইরে লিখছি, কিন্তু তাহলে ২ দ্বারা ভাগ করে ২ নামতা করে ৪, ৪ দুগুণী কত? ৮, তাহলে মিলে গেল ০। তাহলে উত্তর বলো তো এখানে ভাগফল কত? ভাগফল হচ্ছে আমাদের ৪। আশা করি বুঝতে পারছো। এরপর দেখো ২ নম্বর। ২ নম্বর হচ্ছে ৩ ভাগ হচ্ছে ৯। তাহলে ৩কে তোমার ৯কে ৩ দ্বারা ভাগ দাও, তাহলে ৩ ৩কে ৯, তাহলে উত্তর হচ্ছে কত? উত্তর হচ্ছে আমাদের ৩। এভাবে তোমরা এখানে যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো তোমরা করে ফেলবা। আমি দেখো ১১ নম্বর বলছে ২৮/৪, ৪ দ্বারা ২৮কে আমরা ভাগ করবো, তাহলে ৪ ৭ কত? ২৮, তাহলে উত্তর হচ্ছে আমাদের ৭। এভাবে তোমরা দেখো যে ১২ নম্বর অঙ্কটা আছে ৭ ভাগ কত? ৬৩। তাহলে ৬৩কে তোমরা ৭ দ্বারা যদি ভাগ করো, ৭ নং কত? ৬৩। তাহলে এভাবে তোমরা এই ভাগগুলো করে ফেলবা। আশা করি তোমরা এই ভাগগুলো করতে পারবে। এখানে যে ১২টি ভাগ আছে, এই ১২টি ভাগ অঙ্ক তোমরা
করতে পারবা। এরপরে যদি কোনো সমস্যা হয় অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবে। আজকের ক্লাসটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। এর পরবর্তীতে আমরা 4 থেকে 8 নম্বর অঙ্কের সমাধান করব।